এই যে ভাইয়া আমি হ্যালো ভাইয়া, কি অবস্থা? আপনার ভিডিও তো আমি দেখি। ভালো লাগলো। হ্যাঁ অবশ্যই, আপনাদের ভাই বোনের ফানি ভিডিও কিন্তু ব্যাপক পরিমাণে দেখি, ওটা কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেওয়া রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বেরিয়েছি বসুন্ধরার উদ্দেশ্যে। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে মানুষ বেশ কয়েকটি কারণে যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল কেনার জন্য। আর আমরা আসলে এই কারণটা মাথায় নিয়েই আজকে সামনের দিকে এগোচ্ছি। ঢাকা শহরের এই অলিগলির রাস্তাগুলো এতটাই সুন্দর যে যখনই আমি সেখানে পাইচারি বা পদাচরণ করি না কেন, ভিডিও অন করতে কিন্তু কোনো মতেই আসলে ভুল করি না। চতুর্দিকে বিশাল এই অট্টালিকার মাঝে খুব সুন্দর একটা রাস্তা প্রসারিত, যার বুকে মানুষের নিরন্তর ছুটে চলা, কিছুটা প্রাকৃতিক পরিবেশ, আর চতুর্দিকেই রয়েছে বিশাল এক মানবসৃষ্ট পরিবেশ। আর এটাই হচ্ছে ঢাকা শহরের অন্যতম বৈশিষ্ট্য। লম্বা একটা পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু বরাবর চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। বসুন্ধরা শপিং কমপ্লেক্স এমন একটা জায়গা যার বাহিরটা প্রচণ্ড গরম আর ভিতরটা ভীষণ ঠান্ডা। এখানকার সৌন্দর্য রয়েছে বেশ কয়েকটি, তার মধ্যে ব্যাপক পরিমাণে লোক সমাগম, এটাও একটা সৌন্দর্য। আর অন্যতম একটা সৌন্দর্য হচ্ছে এর চতুর্দিকে বেশ কয়েকটা তালগাছ রয়েছে, যেগুলো আসলে প্রাকৃতিক উপাদান হলেও মানবসৃষ্ট উপাদানের মধ্যেই বিরাজমান। বসুন্ধরার এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে গিয়েছি একেবারেই আন্ডারগ্রাউন্ডে মোবাইল মার্কেটে। বর্তমানের এই আন্ডারগ্রাউন্ডের মোবাইল মার্কেট একটা সময় কিন্তু ছিল 4-5 তলায়। বর্তমানে সেই মোবাইল মার্কেটের দোকানগুলো সব একেবারে আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে এবং খুব ছোট্ট করে একই জায়গায় সবগুলো দোকান রাখা হয়েছে। এটা আমাদের ক্রেতাদের জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট, কারণ আমরা যখন উপরে গিয়ে আসলে মোবাইল খুঁজতাম এবং দেখতাম, তখন বিশাল বড় একটা জায়গা আসলে ঘোরা লাগতো। আর এখন বর্তমানে হাতের নাগালি, মানে সবগুলো দোকান একই সাথে পরিদর্শন করা যায়। বসুন্ধরার মধ্যে মোবাইল কিনতে আসলে আসলে মনে করেন যে দোকান ঘুরতে হয় প্রায় অনেকগুলো, তো পছন্দের ফোন আসলে একেবারে ফিক্সড করাই যায় না। অবশেষে যদিও ফিক্স করা যায়, তার মধ্যেও এই দামাদাম নিয়ে একটা ইস্যু থেকেই যায়। আর এখানকার মার্কেট কর্তৃপক্ষ যে দামগুলো ফিক্স করে দেয়, তারা সেই দামেই বিক্রি করে, 2-4 টাকা ছাড় দিতে চায় না কোনো মতেই, নাকি? হ্যাঁ, কোনো মতেই আসলে দিতে চায় না। এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক। তারপরে আসলে মোবাইল কিনতে হলে এখানে আসতে হবে, কারণ বসুন্ধরা এরকম একটা জায়গা যেখানে যে কোনো ফোন আসলে অ্যাভেলেবেল পাওয়া যায়। এর জন্য আমাদের এখান থেকেই নিতে হবে। আমরা বেশ কয়েকটা নিয়েছি। সার্ভিস যদি ভালো হয় তাহলে 10 টাকা বেশি নিক, সমস্যা নেই। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আপনারা যে ফোনটা নিয়েছেন এটা খুবই ভালো একটা ফোন নিয়েছেন, গুণগত মানের দিকের থেকে বলেন, কোয়ালিটি বলেন, সবকিছুতে আপনার এই ফোনটা বেটার হবে আর কি। না, আরো একটু বেটার হইতো যদি মানে প্রাইসটা আমাদের সীমাবদ্ধতা থাকতো, কিন্তু সেটা রইলো না। কিন্তু আমরা সীমিত লাভে আমরা প্রোডাক্ট ছেড়ে দেওয়ার চেষ্টা করি আর কি, যেন আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমাদের কাছে মেইন। আমাদের তো প্রতিদিনের কাজ হচ্ছে আমরা কাস্টমার বানাই এখানে বসে, একটা দুটো প্রোডাক্ট আমাদের সেল দেওয়াটা তো আসলে মূল উদ্দেশ্য না। আচ্ছা যাক, তাহলে তারপরে আমরা কিন্তু অবশেষে ফোনটা নিয়েছি। আর 500 টাকা যদি একটু কনসিডার করা হতো তাহলে আমাদের জন্য একটা আনন্দের বাড়ি দ্বারা বইয়ে যাইতো, কিন্তু সেটা হলো না। সেটার জন্য একটু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের এখান থেকে ত্যাগ করতে হবে। টাকা গুনতেছে, একেবারে স্যাপ দিয়ে টাকা গুনেন, ঠিক আছে? টাকাগুলো কিন্তু খুবই কষ্টদায়ক, এতগুলো টাকা যে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই যে একটা আছে, এটাও তো নিতে মন চাইতেছে, কিন্তু আমি যেহেতু গরিব সেহেতু এই মুহূর্তে আসলে নিতে পারতেছি না। আর শুধু বসুন্ধরা নয়, আসলে এরকম বড় বড় যে মার্কেটগুলো আছে সেখানে গেলে মূলত টাকার বস্তা নিয়ে যাওয়া লাগে। আর সেটা আসলে নিম্ন শ্রেণীর মানুষ অথবা নিম্ন মধ্যবিত্ত যারা রয়েছেন তাদের জন্য আদৌ আসলে সম্ভব নয়। কিছু কেনাকাটা সম্ভব না হলেও আমাদের আসলে এইসব শপিং কমপ্লেক্স মাঝে মধ্যেই পরিদর্শন করা উচিত, তাহলে ভিতরে একটা আসলে আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তৈরি হবে। আরেকটা পছন্দের সেট হচ্ছে যে পিক্সেল 7a, এটা সেটাও খুব ভালো। আচ্ছা, এগুলো কি দামাদামি করা যায়? হ্যাঁ, এগুলো সব আমাদের করা যায়। আমাদের এখানে কোনো ফিক্সড প্রাইস নাই, ইউজ ফোনে কোনো ফিক্সড প্রাইস হয় না, শুধু অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন শুধু ফিক্সড প্রাইস হয়। তাহলে আমি এটা কত দিয়ে দেবো? 8 দিলে হয়? ওইরকম প্রাইস হয় না আসলে বসুন্ধরাতে। আমরা হয়তো বা 500 থেকে 1000 টাকা কনসিডার করতে পারি। পছন্দের জিনিস সবসময় আসলে সাধ্যের বাইরে থাকে। আমরা সবসময় আসলে মামাকে নিয়ে যাই সব জায়গায়। মামা হচ্ছে খুব ভালো, আসলে উনি নিয়ে গেলে আমাদের যেমন কমফোর্ট ফিল করি। আর তাছাড়া সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে উনি খুব ভালো দামাদামি করতে পারেন, আর দামাদামি না করলে আসলে কোনো জিনিস কেনাও যায় না। অবশেষে স্যামসাং S22 আসলে 32,500 টাকা দিয়ে আমরা কিনেই ফেললাম। তারপরেই হচ্ছে ভিডিও কলার পালা। এখন বসুন্ধরায় গেলাম, আর যদি আমরা সুন্দর করে ভিডিওগ্রাফি, তারপরে আমাদের স্মৃতি সংরক্ষণের জন্য ছবি না তুলি তাহলে কি হয় নাকি? তো সেই সুবাদে আমরা কিন্তু আসলে ভিডিও করেই যাচ্ছিলাম এবং স্মৃতি সংরক্ষণও করে যাচ্ছিলাম। বসুন্ধরা শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক অথবা নিউ মার্কেট, যেখানেই যাই না কেন বর্তমান সময়ে কিন্তু ব্যাপক পরিমাণে সেলিব্রিটি রয়েছে যাদের দু একজনের সঙ্গে দেখা হয়েই যায়। তো আজকে কিন্তু ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান নাজির ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনিও কিন্তু অসম্ভব সুন্দর ভিডিও বানায়, আর বিশেষ করে ওনার যে ফানি ভিডিওগুলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর।
আমরা লিফটের মাধ্যমে উপরের দিকে উঠছিলাম আর হচ্ছে প্রত্যেকটা জায়গা পরিদর্শন করতেছিলাম। হুট করেই আমার ক্যামেরায় ধরা পড়লো আসলে এই স্বর্ণালঙ্কার। এখানকার এই দোকানটা এত পরিমাণে চকচক করতেছিল, জাস্ট ওয়াও। আসলে আমাদের ফ্যামিলির অভ্যন্তরীণ যারা ফিমেল পার্সন রয়েছে, মা বোন খালা যারাই রয়েছে না কেন, তাদেরকে নিয়ে যদি আপনারা এখানে যান তাহলে সেখান থেকে আসলে কখনোই আসলে টেনেও আনতে পারবেন না। কারণ স্বর্ণের প্রতি আমাদের নারীদের একটা আকর্ষণ সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকেই রয়েছে। বর্তমান সময়েও পুরুষেরও কিন্তু রয়েছে, কিন্তু আমার তেমন একটা নেই। তো আমি আসলে এই স্বর্ণবর্ণ তেমন একটা আমার ইন্টারেস্ট কাজ করে না। সেই সুবাদে আমি হচ্ছে একেবারে আটতলায় যাবো। আটতলায় গিয়ে আসলে সেখান থেকে ছবি তুলবো, আর আটতলায় কিছু পরিদর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেখবো। তো উপর থেকে একেবারে নিচে দেখো, পাখির চোখে যদি আমরা একটু দেখি তাহলে দেখা যায় একেবারে পিপিলিকার মতো মানুষগুলো। অনেক আশা ভরসা নিয়ে উপরে গেলাম। উপরে গিয়ে আসলে যে কটা পরিদর্শনীয় স্থান থাকার কথা তা নেই। হুট করে আমাদের চোখ গেল ছোট্ট এই বুফের প্রতি। আসলে এই ছোট্ট বুফটা দেখে আমার এত ভালো লাগলো। এখানে বেশ কয়েকটা আইটেম রয়েছে, প্রায় 25 থেকে 30 আইটেম, যেটা বিক্রি হচ্ছে 1 গ্রাম 95 পয়সা, 90 থেকে 95 পয়সা দামে আর কি। তো আপনি যদি 1 কেজি এখান থেকে নেন তাহলে দাম আসতেছে প্রায় 9 থেকে 950 টাকা। বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এই সামনেই রয়েছে একটা ওয়াটারফল, যেটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এটার মধ্যে যদি আসলে অ্যাকুরিয়ামের মাছ থাকতো তাহলে সেটা আরও সুন্দর হতো। এখন মাছ নাই, কিন্তু সন্ধ্যার দিকে আসলে লাইটিং জ্বলে আর হচ্ছে এখান থেকে পানি বের হয় এটার ভিতর থেকে। এটা খুব সুন্দর আসলে, মানে রাত্রেবেলা এটার সৌন্দর্য খুব বেশি বৃদ্ধি পায়। একদিকে রয়েছে গাছগাছালি আর এই বরাবরই রয়েছে অট্টালিকা, বিশাল বড় অট্টালিকা, যেগুলো যে অট্টালিকার ভিড়ে মানুষের যে বসবাস আর গ্রামীণ পরিবেশে বসবাস, দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। আর এই বরাবর যেটা দেখা যাচ্ছে ও যে ওখান থেকে আসলে মেট্রো রেল চলমান রয়েছে। তো মেট্রো রেলেও কিন্তু উঠতে হবে একটা সময়, এখন আপাতত সময় নেই, যার কারণে এখান থেকে লিভ নিতে হচ্ছে। আর এই ওয়াটারফলটা যদি সন্ধ্যার দিকে দেখতে পারতাম তাহলে সব থেকে বেশি সুন্দর লাগতো। ওয়াটারফলটা কিন্তু পানিটা যেমন দেখা যাচ্ছে, পানিতে মোটামুটি নোংরা হয়, তবে বেশ পরিষ্কার রাখারই প্রচেষ্টায় থাকে, তারপরে আসলে নোংরা হয়েই যায়। তো বসুন্ধরা শপিং কমপ্লেক্স নয়, বেশ বড় বড় যে শপিং কমপ্লেক্সগুলো রয়েছে প্রত্যেকটা পরিদর্শনে আপনি যখন যাবেন সেখানে যদি আপনি সারাদিনও ঘোরেন আপনার কাছে কিছুই মনে হবে না। আর ভিতরে থেকে কিন্তু বাইরের টাইম আপনি বুঝতে পারবেন না। হুট করেই যে কখন সময় চলে যাবে বুঝতেই পারবেন না। তো সেরকমটাই আমাদের সাথেও হয়েছে, আমাদেরও সময় শেষ, ফিরতে হবে নিরে।